বন্ধুরা, থাইল্যান্ডের দ্বিতীয় দিনে আমরা দেখতে বেরিয়ে পড়লাম পাটায়া সিটি। আর পাটায়া সিটি দেখতে যাওয়ার পথে পড়লো সুন্দর একটি সি বিচ। আর এই সি বিচটা রয়েছে পাটায়া সিটির মধ্যেই। তো পাটায়া সিটিতে আমরা কি আজকে দেখব, কি করব, সমস্ত কিছুই এই ব্লগে শেয়ার করব। তো দেখো, আমরা এই গাড়িটায় করে আসলাম পাটায়া সিটিতে। এই গাড়িটা আমাদেরকে ছেড়ে দিয়ে এখানে চলে যাবে। তারপরে আবার যখন আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে আবার রিটার্ন ব্যাক করে হোটেলে নিয়ে যাবে। পাটায়া সিটি মানে হচ্ছে সি বিচ, আর সেই বিচেই আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম রয়েছে। যেহেতু পাটায়া সিটি সি বিচ থেকে বোট ধরে আমাদের যেতে হবে সমুদ্রের মাঝখানে, সেখানে রয়েছে কিছু অ্যাক্টিভিটিস। তারপরে অ্যাক্টিভিটিস কমপ্লিট করার পরে আমাদের যেতে হবে কোরাল আইল্যান্ডে। তাই সারাদিনের প্রোগ্রাম। তো সি বিচে যাওয়ার আগে দেখো আমাদের হাতে কিছু মার্কিং করে নিতে হচ্ছে, কারণ আমরা কোন এজেন্সির দ্বারা এসেছি সেটাই কিন্তু লিখতে হচ্ছে। প্রত্যেকটা এজেন্সির জন্য আলাদা আলাদা কিন্তু স্পিড বোট রয়েছে, আর সেই স্পিড বোটে ওঠার জন্য কিন্তু অবশ্যই এই মার্কগুলো করে নিতে হবে। আর যার হাতে এই মার্ক থাকবে না তাকে কিন্তু এন্ট্রি দেওয়া হবে না। তাই আমরা প্রত্যেকেই যে যার হাতে কিন্তু মার্কিং করে নিয়েছি, কারণ মার্কিং না করলে এন্ট্রি করা একদমই মুশকিল। তো তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যখন থাইল্যান্ডে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু ছাতা, টুপি, চশমা এগুলো ক্যারি করবে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড রোদ, ছাতা, টুপি, জল ছাড়া কিন্তু চলা খুবই মুশকিল। তারপরে আমরা সবাই সি বিচের কাছাকাছি চলে আসলাম। আর সি বিচের এখানে একটা সুন্দর একটা ব্রিজ রয়েছে, যেটা কিন্তু সমুদ্রের মাঝখানেই কিন্তু এই ব্রিজটা রয়েছে। তো এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা চলে যাব আমাদের স্পিড বোটের কাছে। আর এখানে বয়স্কদের জন্য টোটোর ব্যবস্থা রয়েছে, যাতে স্পিড বোটের ওখানে যেতে পারে। তো দেখো আমরা সবাই চলে আসলাম স্পিড বোট যেখান থেকে আমরা ধরবো সেই জায়গাটায়। আর এই জায়গাটা থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখতে একদম জাস্ট অসাধারণ লাগছিল। Mèo 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 lông lên bơ gì mèo lông bơ gì đây এই যে আমরা এখন এখানে চলে এসেছি, কারণ এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটিংয়ে করে আমরা চলে যাব এই ল্যান্ড মানে মাঝখানের দিকে। সেখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে হয়তো আমাদের মেবি ছেড়ে দেবে। এই যে দেখো নিচে লোয়ার জেটি রয়েছে, আর এই যে আমাদের গ্রুপ, আর ওই যে পাটায়া সিটি লেখা। এটা নড়ছে, এটা নড়ছে নড়ছে নড়ছে। গাইস, ছেড়ে দিয়েছে আমাদের বোট, আর এখন আমরা যাচ্ছি মানে সমুদ্রের একদম মাঝখানের সাইডে। কোথায় নিয়ে ছাড়বে আমাদের জানি না, তবে উঠে পড়েছি। তো আমাদের বোটিংয়ে দেখো প্রচুর লোক রয়েছে। বহু স্পিড, দারুণ লাগছে দেখতে। এসেছি আমরা সমুদ্রের মাঝখানে। তো বন্ধুরা, স্পিড বোটে করে আমরা চলে আসলাম সমুদ্রের মাঝখানে। আর সমুদ্রের মাঝখানে ছিল একটা জেটি, যেখানে অ্যাক্টিভিটিসের জন্য টিকিট করতে হয়। আর টিকিট করার আগে কিছু কথা বলে এখানে অ্যাক্টিভিটিস যারা করিয়ে থাকে। তো কথাবার্তা শোনার পরে আমরা টিকিট বুকিং করে নিলাম অ্যাক্টিভিটিস করার জন্য। আর কি অ্যাক্টিভিটিস করলাম সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগে। তো তোমাদের সি বিচটা কেমন লাগলো পাটায়া সিটির অবশ্যই কিন্তু জানিও।